তো এইটা ছিল মনে হয় আমাদের ফরাদ ভাইয়ের গল্প, বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট আসার গল্প, তাই তো নাকি? স্টুডেন্ট বিষয়ে আসার গল্প। তো হ্যালো গাইস, এরকম চিল বেশি। তো ভাই আমার বাংলাদেশি, এখন আছে তুর্কি সাইপ্রাস, ঠিক আছে? এখন তুর্কি সাইপ্রাস প্রবাসী। তো ভাইজানের নামটা কি? মোহাম্মদ ফরাদ হাসান। ফরাদ ভাই। তো ফরাদ ভাই আপনি আসছেন কতদিন এখানে? 1 মাস প্লাস, 1 মাস 7 দিন প্লাস। স্টুডেন্ট ভিসা নাকি ওয়ার্ক পারমিট? স্টুডেন্ট ভিসা। আমিও জানি বিষয়টা, যাও। তো স্টুডেন্ট ভিসা ভাই আসছে, তো ভাইয়ের সাথে আমার দেশের থেকে কথা হয়, তাই তো নাকি? হ্যাঁ, দেশের থেকে কথাবার্তা হয়, কন্ট্যাক্ট হয়। তো ভাইয়ের দেখা হয়নি, এই 1 মাসের একটু বেশি হয়েছে। এখন এই ভাইয়ের মাধ্যমে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এর আগেও দিছি, আর আজকে ভাইয়ের মুখের থেকে আপনারা শুনবেন। যে প্রথমত যে প্রশ্নটা ভাইয়ের কাছে থাকবে আমার ভাই, যে আসলে বাংলাদেশ থেকে আপনি আপনার প্রসেসিংটা কেমন ছিল, মানে কিভাবে আপনি আসছেন, মানে কোনো এজেন্সি ছাড়া কিংবা নিজে কোনো কিছু করছেন কিনা, এরকম কিছু বলেন। না ভাই, এজেন্সির মাধ্যমে। আমি নিজে কোনো কিছু না, কারণ এজেন্সি না হলে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে পারবে না। আর কন্ট্যাক্ট ছাড়া আসা যাবে না। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে ভাই, যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন, তো যে কোনো একটা এজেন্সির মাধ্যম দিয়ে আসতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, আপনি বাংলাদেশ থেকে চলে আসলেন, আসার পরে তুর্কি সাইপ্রাসের এখানে যে কোনো ভাইবা টাইবা কোনো কিছু হয়েছে কিনা আপনার? হ্যাঁ, তুর্কি সাইপ্রাস ইমিগ্রেশনে এয়ারপোর্টে ইমিগ্রেশনে এখানে লাস্ট ভাইবাটা নেই। এখানে ওরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, ওইগুলা ফেস করতে পারলেই ভিতরে আসতে পারবে। আর প্রশ্নগুলো কেমন একটু বলেন। কেন আসছি, কেন আসছেন, ভার্সিটি কোন ভার্সিটি আসছে, ভার্সিটির নাম কি, আচ্ছা, তারপর সাথে কোনো টাকা ডলার আছে কিনা, কারণ এখানে তো আসছি স্টুডেন্ট হিসেবে পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের মানুষ এখানে এসে কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু আসে তো মূলত পড়ার উদ্দেশ্যে আসে, সেটা তো পড়ার উদ্দেশ্যে। এখন আসার পরে তো সাথে সাথে টাকা না থাকলে আমরা চলুন কিভাবে? চলার জন্য কিছু টাকা লাগবে অবশ্যই, তার জন্য সাথে ডলার আনতে হবে। ডলার আছে কিনা জিজ্ঞাসা করছে, তো আমার সাথে ডলার ছিল। আচ্ছা, আমি বলছি যে আমার সাথে ডলার আছে, আচ্ছা, ডলার দেখাইলাম। মানে আরো কিছু কিছু প্রশ্ন করে, যেহেতু এর আগে একটা ভিডিও করছিলাম, আপনারা আরো কিছু দেখছেন যে আপনার স্কলারশিপ কত পারছেন, এগুলো বলে যে আপনার কোন সাবজেক্টে আসছেন, অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য আছে কিনা, এরকম টাইপের প্রশ্নগুলো করে আর কি, নর্মাল আর কি, খুব বেশি সমস্যা না। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই, আপনার আসার সময় যে ডকুমেন্টগুলো, কি কি ডকুমেন্ট লাগে আর কি, এই তুর্কি সাইপ্রাস স্টুডেন্ট ভিসা আসার জন্য কি কি ডকুমেন্ট লাগে? আপনার মার্কশিট প্লাস সার্টিফিকেট, দুটোই লাগবে, সার্টিফিকেট এবং মার্কশিট। আচ্ছা, এটা এসএসসির আপনার এখানে কোন সাবজেক্টের উপর আপনি ইয়া করবেন। আচ্ছা আচ্ছা, যদি আপনি ইন্টারের জন্য আবেদন করেন তাহলে এসএসসির মার্কশিট বা সার্টিফিকেট লাগবে। আচ্ছা আচ্ছা, আর যদি অনার্সের জন্য আবেদন করেন তাহলে এসএসসি এসএসসি দুটারে লাগবে। আচ্ছা আচ্ছা, তারপর চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, আপনার জন্ম নিবন্ধন ইংলিশ প্লাস বাংলা। আচ্ছা, দুটো লাগবে। অফার লেটার, হ্যাঁ, অফার লেটার তো আপনি যখন পাবেন তখন ওটা তো লাগবে, অফার লেটার। তো পরে এগুলোর জন্য এগুলোতে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে অফার লেটার দিবে। আচ্ছা, অফার লেটার পাওয়ার পরে আপনাকে টিউশন ফি স্লিপ যেটা থাকে, ব্যাংক ড্রাফটের যে স্লিপ থাকে, এটা টিউশন ফি সবকিছু দেওয়ার পরে আপনাকে এক্সট্রা লেটার দিবে। আচ্ছা আচ্ছা, যখন আপনি এক্সট্রা লেটার পাবেন তারপরে যে টিকিট কনফার্ম করে টিকিটটা তারপর আসতে হবে। আচ্ছা আচ্ছা, ওই এয়ারপোর্ট তারপর আপনি এডুকেশনাল যে সার্টিফিকেট গুলো থাকে, তার মার্কশিট সহ সার্টিফিকেট প্লাস আপনার যে আপনার জন্ম নিবন্ধন লাগবে, প্লাস এরকম আনুষঙ্গিক কিছু পাসপোর্ট অবশ্যই লাগবে, এটা আমরা ভুলে গেছি। যাও, তো এসবগুলোতে আপনি আবেদন করার পর অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে এখানকার যে ব্যাংক ড্রপ হবে আপনার টিউশন ফির জন্য, সেই ব্যাংক ড্রপ স্লিপ সহ প্লেন টিকিট সহ আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বর যে প্রশ্ন এখন, যে আপনি কাজ পাইছেন তো নাকি? হ্যাঁ, কাজ পাইছিলাম। আচ্ছা, এই কাজটা কি আপনাকে নিজে ঠিক করে নিতে হয়েছে নাকি যার মাধ্যমে আসছেন সেই আপনাকে ঠিক করে দিয়েছে? আসলে ভাই আমারটা হলো যে আনছেন আমাদের রিলেটিভ পরিচিত ছিল, তার জন্য উনি আমাকে এটা ম্যানেজ করে দিয়েছে। আসার পর যেটা জিনিস দেখতে পেলাম যে ভাই কাজটা পাওয়াটা একটু কষ্ট, টাকা লাগে। টাকা ছাড়া কোনো কাজ, আর টাকা থাকলে অনেক সময় কাজ মিলে না বা হয় না, যোগাযোগ ব্যবস্থার কারণে কাজ অনেক সময় হয় না। কারণ আমারটা আমি আসার সাথে পরের দিনই আমার যেটুকু উনি ম্যানেজ করে দিয়েছে, এখন আমরা কাজ করতেছি। এবার একটা জিনিস দেখেন ভাই, আমি কিন্তু শুধু ভাই না, আরো বেশ কয়েকটি স্টুডেন্টের সাথে কথা বলছি, এরকম 1 মাস 1.5 মাস করে হয়েছে, তারা আসছে এখানে, অনেকে এখনো কাজ পায়নি, বাসায় বসে আছে, অনেকে এখন কাজই পায়নি, হয়তো বা 7-8টা পোলাপনের সাথে আমার কথা হয়েছে এরকম। ভাই কিন্তু আসার পরে যেহেতু রিলেটিভ, তার যোগাযোগ ব্যবস্থা ভালো, আত্মীয়-স্বজন, এই জন্য কাজটা পাইছে। হ্যাঁ, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি তুর্কি সাইপ্রাস বলে না, যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান তাহলে কাজের ব্যাপারটা মাথায় নিয়ে দেখতে হবে, কারণ আপনি কোনো কোম্পানিতে যাচ্ছেন না, তার কাজটা আপনার ম্যানেজ করতে হবে। তুর্কি সাইপ্রাস সেম জিনিস, কাজের ব্যাপারটা মাথায় রেখে তারপর আসবে। তো আপনি এখানে আসার পরে কলেজের বিষয়ে একটু কিছু বলেন, আসলে রেজিস্ট্রেশন কতদিনের ভিতরে হয়, বিষয়টা কতদিনের ভিতরে হয়, এটা একটু বলেন। আমি আসার 10-15 দিন পরে আমি ভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে রেজিস্ট্রেশনের জন্য সব কিছু আবেদন করলাম। তো আমার আবার 4 কপি ছবি লাগতো, ছবি আমি নিয়ে যাই নাই। আচ্ছা, ওনারা বললো যে সাথে অবশ্যই পাসপোর্ট লাগবে। এখানেও আবার ওই যে আপনার সার্টিফিকেটগুলো, পাসপোর্ট এগুলো নিয়ে দিতে হবে ভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, তো এগুলো যখন আবেদন করার পরে আমার ছবি চাইছিল, আমার কাছে ছবি ছিল না। আচ্ছা, এখন আমার ফাইনাল রেজিস্ট্রেশনের ফাইনাল যে এটা
এটা আমাকে আবার আজকে মেসেজ দিচ্ছে আমি আবার যাইতে হবে বৃহস্পতিবারে। আচ্ছা আচ্ছা তো তখন আবার পাসপোর্ট নিয়ে যেতে হইবার যে তার আগে ছবি নিয়ে নেই, তখন সাথে ছবি নিয়ে যেতে বলছিল আচ্ছা আর কি। মোটামুটি 1 থেকে 1.5 মাসের একটা ব্যাপারের ভিতরে হয়তো বা রেজিস্ট্রেশনের কাজ বাস কমপ্লিট করার পর মেন কোর্সে যাওয়ার পরে আপনার মেন ভিসার জন্য আবেদন করা হয়। এটা আমি জানি যে মেন ভিসা একটু দেরিতেই আবেদন করে, তারপরে পুরো কোর্স ধরে ব্যাচ ধরে একবারে আর কি একটা ভিসার তারা আবেদন করে ভিসাটা দেয় আর কি, স্টুডেন্ট ভিসা। এখানে আপনার কয় মাসের ভিসা দেওয়ার কথা বলছে? 6 মাস নাকি 1 বছর? 1 বছর। 1 বছরের ভিসার কথা বলছে। তো এইটা ছিল মনে করেন আমাদের ফরাদ ভাইয়ের গল্প, বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট আসার গল্প, তাই তো নাকি? স্টুডেন্ট ভিসা আসার গল্প। এখন সর্বশেষ আমি আপনাদের যে কথাটা বলতে চাই বিষয়টা হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসে আপনারা স্টুডেন্ট ভিসা আসেন, ঠিক আছে? তো সব থেকে বড় যে ব্যাপারটা বা যে বিষয়টা সেটা হচ্ছে ভাই কাজ, ঠিক আছে? অবশ্যই এই কাজের কথা চিন্তা করে আপনাকে আসতে হবে। শুধু যদি মনে করেন যে কামলা দেওয়ার জন্য আসবো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কেননা আপনি এই বছর বিষয়টা পাবেন, পরবর্তী বছর আপনার যদি অ্যাটেন্ডেন্স না থাকে, আপনার যদি টিউশন ফি না দেন, আপনার যদি রেগুলারিটি না থাকে, কোনো কিছু না থাকে, আপনি স্টুডেন্ট হিসেবে যদি প্রুফ না পান, তাহলে সেক্ষেত্রে একটা বিপদে পড়ে যেতে পারেন। নেক্সট ইয়ার আপনি ভিসা নাও হইতে পারেন, ঠিক আছে? তো ফরাদ ভাইয়ের কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনলাম, আর আমি আপনাদের কিছু কিছু বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো এইটাই ছিল ফরাদ ভাইয়ের যে তুর্কি সাইপ্রাসে আসার গল্প। তো সবকিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।